গুড মর্নিং গাইজ। আজকের আকাশটা দেখে মনে হচ্ছে শরতের আকাশ, মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসছে, একটা পুজো পুজো ফ্লেভার, পুজো পুজো গন্ধ। কিন্তু শুধু যে সাদা মেঘ আকাশে তা নয়, এই দিকটা যদি দেখেন এইখানে একটু হালকা কালো মেঘও আছে, উইচ ইন্ডিকেটস, কী হলো হাসছো কেন, উইচ ইন্ডিকেটস যে হয়তো বেলার দিকে বৃষ্টি একটু হলেও হতে পারে। রাস্তার সামনে বাড়ি, তাই মিনিটে 10টা করে বাইক যায়, তাই প্যাঁ প্যাঁ সারাক্ষণ চলতেই থাকে। প্লিজ ইগনোর দি ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমরা এখন বেরোচ্ছি, যেটা বলা হয়নি, আমরা এখন বেরোচ্ছি বাজার দোকান করতে। জানিনি সাংসারিক মানুষ। ও রেডি হয়ে গেছে, ও মাথায় লাগবে, আচ্ছা ও রেডি হয়ে গেছে আমার সাথে বাজারে যেতে। কি কিনবে না কিনবে সেটাও দেখে নেবে। তো চলুন বেরিয়ে পড়া যাক আর সকালটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, একটা প্লেন গেছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট, প্রচুর উঁচু দিয়ে ওড়ে, যার জন্য এইরকম একটা রকেট এটা ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের। আর এটা রকেট না, এটা প্লেন। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাদের যে ডোমেস্টিক ফ্লাইট মানে উইদিন ইন্ডিয়া যে ফ্লাইটগুলো ট্রাভেল করে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, সেগুলো নর্মালি 30,000 ফিট ওপর দিয়ে ওড়ে, কিন্তু সেগুলো এইরকম ধোঁয়া ছাড়ে না। আর যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে সেগুলো জাস্ট ডবল হাইট, মানে অলমোস্ট 50,000-এর ওপর হাইট দিয়ে এগুলো উড়ে যায়। আর এরকম একটা ট্রেল ছেড়ে যায় উপরে, দেখতে বেশ ভালো লাগে। আমি ছোটবেলায় খুব মজা পেতাম এগুলো দেখলে, আর আমি শুধু দেখতাম এগুলো, আজকে অনেক দিন পরে দেখলাম। আর নীল আকাশে এরকম একটা সাদা ট্রেল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সুন্দর আকাশ, তার সাথে কড়া রোদও উঠেছে। কিছু ফুল নিতে, বাহারি ফুল। এটা কি ফুল, জবা? হ্যাঁ জবা, এটা হলুদ জবা। হ্যাঁ ওইরকম একদম সেম। এক গাদা ফুল নিয়ে, ফুল না ফুলের গাছ নিয়ে বাইকের পেছনে বসে আছে। কত ফুল কিনেছে, একটা গাছ কিনতে গেছিলাম 4খানা গাছ কিনে নিয়েছে। যাওয়ার পথে একে পেয়ে গেলাম, ও অফিস যাচ্ছে হন্তদন্ত হয়ে, তো ওর সাথে একটু গল্প করতে ব্যস্ত হয়ে গেলাম। ওকে চিকন কন্যা লাগছে, চিকন কন্যা। তো আমি সানগ্লাসটা খুলে নিয়েছিলাম, ও সানগ্লাস পরে আছে বলে আমি আবার পরে নিলাম। আচ্ছা আমিও তাহলে খুলে ফেলি, লেভেলটা মেনটেন করতে হবে তো। আমি মাঝে মাঝে ভাবি যে সেভিং কি করে করব, আমরা কি করে করব। বেরিয়েছিলাম একটা মাত্র জবা গাছ কিনতে, আর এই যে দেখুন ছখানা গাছ নিয়ে চলে এসেছি। মানে এটা ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে, সামলাতে পারি না আমরা। মানে আমরা যতই ভাবি টাকা জমাবো, মানে আমি স্পেশালি একটু কিপটে, কিন্তু কিপটেমো করি এগুলো অবশ্য বাড়ির জন্য কিন্তু গাছটা দেখতে ভালো লাগছিল, ফুলটা খুব সুন্দর বড় হয়েছে। কিন্তু এখন থেকে এরাও ঠিক আছে, কিন্তু একটা গাছ কিনতে গিয়ে 6খানা গাছ, মানে আমার এখন শখ হয়েছে বাগান করা। সেভিং হবে না ভাই, সেভিং হবে না। এই জন্যই বাঙালিরা কিছু উন্নতি করতে পারছে। আমাদের দেখে বোঝা যায় তার প্রকৃত উদাহরণ আমরা। লেগেই আছে বলো, সেটাও মানে আমরা কোনোভাবেই প্রত্যেক মাসে ভাবি একটু সেভিং করে নেব। প্রত্যেক মাসে আমরা ডবল খরচা কি হবে ভাই আমাদের। লাঞ্চে আমাদের পনির হবে। পনিরের কি বানাচ্ছো আজকে তুমি? পনির বাটার মশলা। আচ্ছা, আজকে পনির বাটার মশলা হবে। ওই জন্য পন্টু এখন থেকে কাজে লেগে পড়েছে। এখন বাজে সকাল 10টা, আর ও ব্রেকফাস্ট করবে একটু পরে। ব্রেকফাস্টটা করে নিয়ে যাবো তো, কাজটা করতে পারতে। করবো আজকে, তারা আছে কারণ আমাদের অনেক কাজ আছে। ও ব্রেকফাস্ট করে নিচ্ছে, তারপরেই আমরা কাজে লেগে পড়বো। কাজ বলতে যে গাছগুলো কিনে আনলাম সেগুলোই সামনে আমরা বসিয়ে দেবো। আর ও খাচ্ছে যেটা ব্রেকফাস্টে, সেটা হচ্ছে ওটস খাচ্ছে এখন। এই যে ও কাজে বসে গেছে। আজকে বলেছিলাম গাছগুলো লাগানো হবে, তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ও তাড়াতাড়ি মাটিগুলো কুপিয়ে দিচ্ছে যাতে গাছগুলো লাগিয়ে ফেলতে পারে। হ্যাঁ, গাছগুলো এনেছি যখন, ভালো ভালো গাছ আছে সব। হ্যাঁ খুব সুন্দর। এতগুলো টব জোগাড় করেছি, সেগুলো সব এখন বসাবো এখানে টবে। এই যে গাছ লাগাচ্ছে, পুরো লুজ করে দিতে হবে। আমার বাবা রিটায়ারমেন্টের পরে আমাদের ছাদে প্রায় 250 থেকে 300 খানা টবে ফুল গাছ লাগিয়েছিল, এবং পুরো সিজনাল ফ্লাওয়ার হতো। তো বাড়িতে এখনও প্রায় মোটামুটি 200 খানা টব আছে অক্ষত অবস্থায়।
তো আমি বাবার মতো ওই লেভেলে এখনও করতে পারি না কাজ, কিন্তু একটু আধটু শখ বাবার থেকেও শিখেছি, তো সেগুলোই চেষ্টা করছি। ও গাছ করতে ভালোবাসে, আমিও গাছ ভালোবাসি, তো সবাই আমাদেরও ওই মিলেই- বাড়িতে অনেক গাছ। সবাই মিলেই সেটা করছি। আশা করি বেশ ভালো লাগবে, সুন্দর দেখতে লাগবে। এটা কাঠঠোকর গাছ, তে খুব সুন্দর ফুল ফোটে, তার সাথে গন্ধও হয় একটা। এখন খোল দিচ্ছে যাতে গাছগুলো আরো ভালো করে বাড়ে আর অনেক ফুল দেয়, আর আমরা ওদের সেই জন্য খাবার দিচ্ছি। তোমরা আমাকে খাবার দাও, আমরা তোমাকে ফুল দেবো। এই আরেকটা গাছ, এটা হচ্ছে হলুদ জবা। এটাই লাস্ট বাকি ছিল। এটা আবার একটা হলুদ জবা। আগের যে হলুদ জবাটা দেখলেন ওটার মাঝখানে একটু লাল লাল লালচে একটু রং হবে, কিন্তু এটা পিওর হলুদ জবা। আর অনেক বড়। না ওটাই খোল দেওয়া বাকি আছে, ঝাউগুলোতেও দিয়ে দিই। একটু খোল দিয়ে দিচ্ছ যাতে ওরা তাড়াতাড়ি বড় হয় আর পুষ্টি পায়। পাশাপাশি এই যে এইখানটা ফাইনালি আমাদের গাছ লাগানো তো কমপ্লিট, আর ছোটোখাটো বাগান আপাতত ভালোই লাগছে। এবার আরও আমাদের ইচ্ছা আছে আরও অনেক গাছ লাগানোর এখনও, তো যতক্ষণ না এই জায়গাটা পুরো ভরে যাচ্ছে। তো ও এখন অ্যালোভেরা গাছ লাগাচ্ছে কিছু, ওটাই দেখতে সব থেকে ভালো, ওটাই দেখা যাবে না। এখন একটা মানি প্ল্যান্ট অর্গানাইজ করেছে ও। মানি প্ল্যান্ট অর্গানাইজ করেছি, প্রচুর মানি হয়ে যাবে আমার কাছে। এটা যখন পুরো এখানে ছেয়ে যাবে, পুরো মানিতে 6 লাখ। আর পায় কি আমার? শুধু মানির পিছনে প্ল্যান্টটা যোগ থাকবে, মানে মানি প্ল্যান্টের 6 লাখ হয়ে যাবে। এই যে আমাদের নতুন বাগান সাজানো কমপ্লিট মোটামুটি, মানে আজকে স্টার্টিং। অ্যাকচুয়ালি গাছ আমাদের অলমোস্ট ছিল কিছু, কিন্তু তার সাথে আরও অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন এরা কিন্তু ছিল আর কিছু অ্যাড হয়েছে। আর এখন আমরা ঠিক করেছি এদেরও আরও যত্ন করব, কারণ এরাও বেশি দিন বয়স না, এরাও বাচ্চাদেরকেও বড় করতে হবে। আর এর সাথে আমরা প্ল্যান করেছি এখানটা পুরো বাগান করে দেওয়ার, আর আরও গাছ লাগানোর, যেগুলো আমরা অলমোস্ট দেখে এসেছি আজকে। তো আরও কিছু গাছ লাগাবো আজকের জন্য। বলুন কেমন হয়েছে সাজানোটা। আর এই তারপর যেহেতু লাগিয়ে দিয়েছি, এখন গরু বা কিছু এটা খেতেও পারবে না, অ্যাটাকও করতে পারবে না, যার জন্য এই রিস্কটা আমরা নিয়েছি। আর আমাদের তো খুব ভালো লাগছে, কারণ গাছপালা দেখতেই খুব ভালো লাগে আর সৌন্দর্যও অনেক বৃদ্ধি করে। এই সাইডের এই ছোটো গাছগুলো মানে দারুণ লাগছে, বাইরে থেকে মানে লুকসটা আরও সুন্দর দিচ্ছে। তো তোমরাও দেখে বলো কেমন হয়েছে। আর তোমরাও সবাই গাছ লাগাও, কারণ এখন যা অবস্থা, এখন গাছ লাগানো খুবই দরকার। এই যে আমার বাচ্চারা, এগুলোকেও দেখাও কেমন হয়েছে। গেটের শোভা বাড়িয়ে দিয়েছে।